তিনি বাংলায় মাস্টার্স করেছিলেন। সেই সময় আমার মা, আমি স্কুলে পড়ি, মা একটু বেশি বয়সে লেখাপড়া করেছিলেন স্বাভাবিকভাবেই, কারণ আমার জন্ম হয়েছে তারপরে তিনি লেখাপড়া, আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস 10-এ পড়তেন। তো কাজেই ঘর সংসার করে ছেলে মানুষ করে পড়াশোনা শেষ করতে ওনার দীর্ঘ সময় লেগেছিল। এবং যখন নেমে পড়েন তখন স্কুলের ছাত্র, আমাকে নিয়ে আসতেন মাঝে মাঝে ইউনিভার্সিটি দেখানোর জন্য। আমরা এখনো সেই দিনগুলি চোখের সামনে ভাসছে। এই ইউনিভার্সিটির এই বিল্ডিং এ বাংলা ডিপার্টমেন্টের সামনে আমি মাকে নিয়ে হেঁটে যাচ্ছি বা মা আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আমি চোখ বন্ধ করলে এটা দেখতে পাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খুবই কষ্টের অনুভূতি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মা হয়তো কাছেই আছে, কারণ খুব দূরে তো না এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট। এই বিল্ডিং ছিল, সম্ভবত নিচের তলায় ছিল যতদূর মনে পড়ে আমার। বহু বছর আগের কথা, স্মৃতি অনেক ধূসর হয়ে গেছে। মা যখন ছাত্রী ছিলেন তখন হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আব্দুল হাই। এটা অনেকেই আপনারা হয়তো নাম শুনেছেন। ওনার একটা বিখ্যাত বই ছিল বিদাতে কতদিন, যেন একটা বই ছিল, 600 কতদিন না এরকম, 750 দিন, হ্যাঁ বিদাতে 750 দিন। সেই ডক্টর আব্দুল হাইকে আমি দেখেছি নিজের চোখে, এবং আরো যারা প্রফেসর ছিলেন তখন, ডক্টর ওয়াকিল আহমেদ, তিনিও বাংলার হেড হয়েছিলেন। ডক্টর আনিসুজ্জামান, প্রফেসর আনিসুজ্জামান তখন নতুন প্রফেসর হয়েছেন। তো আমি মার মধ্যে দিয়ে, মার স্মৃতির মধ্যে দিয়ে সেই দিনগুলো দেখতে পাচ্ছি। আর আপনাদের কাছে শুধু এইটুকুই প্রার্থনা, আমার মায়ের জন্য দোয়া করবেন। এটা ভেবে দেবেন যে বহু বহু বছর আগে আমার আজকে যারা ছাত্রছাত্রী, আমার মা তাদের নানি দাদির বয়সী, কাজে আপনারা মনে করবেন বহু বহু বছর আগে মাহমুদা বেগম নামে একজন নারী, তিনি সেই সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন। আজকে যে আমাদের যিনি নামাজ পড়ালেন সেই শ্রদ্ধেয় আলেমকেও আমি রিকোয়েস্ট করবো যাতে আমার মায়ের জন্য দোয়া করেন। এখন তো দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আল্লাহ যেন তার গোনা খাতা মাফ করে দেন। মানুষ তো মানুষ মাত্রই ভুল হয়, তারও নিশ্চয়ই জীবনে অনেক ভুল হয়েছে, সেগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন। পৃথিবীতে অনেক সংগ্রাম করেছেন আমার মা, তো সেই সংগ্রামে যে কষ্ট, তিনি যেন পরকালে সেই কষ্ট থেকে মুক্তি পান এবং তিনি যেন শান্তিতে অনন্ত জীবন কাটাতে পারেন। ফ্যাসিবাদ আমলে আমি দীর্ঘ সময় জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, আমার উপরে আক্রমণ হয়েছে কোর্টের বারান্দায়। আমার মা, একটা দৃশ্যের কথা আমি বলি আপনাদেরকে, 2010 সালে, তখনও তো আমার মায়ের অনেক বয়স, 2010 সালে আমার বয়স প্রায় 70 বছর, মায়ের বয়স। আমি রিমান্ডে ছিলাম ডিবিতে। ডিবির থেকে ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে, যে আয়নাঘরের নাম আপনারা শুনেছেন, র্যাবের আয়নাঘর। তো আমাকে একটা পিকআপে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ডিবি থেকে যখন বের করলো তখন হঠাৎ করে আমি দেখি রাস্তার উপরে ভোরবেলা, ফজরের নামাজে কিছুক্ষণ পরেই, রাস্তার উপরে আমার মা বসে আছে ফুটপাতে। সারা রাত তিনি ওখানে বসেছিলেন, কারণ আমি ভিতরে, আমি রিমান্ডে ছিলাম, আমাকে কি টর্চার করে কিনা এই উদ্বেগের জন্য তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতেন না, রাস্তায় বসেছিলেন। তো মাকে দেখে আমি হাতটা উঠিয়ে দেখিয়েছিলাম। আমি জানতাম না আমার মা আমাকে দেখতে পেয়েছিলেন কিনা। আমি ভাবছিলাম যে আমি যে যাচ্ছি এটা মাকে বোঝানো দরকার। তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে আমার মা এবং আমার স্ত্রী আমার গাড়ির পিছনে পিছনে সেই র্যাবের হেডকোয়ার্টার পর্যন্ত গেছিল, যেটা বিমানবন্দরের উল্টো দিকে র্যাব 1-এর হেডকোয়ার্টার। এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা আমাকে সেদিন দেখতে পারে নাই, কিন্তু তারা জানতো যে আমাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু তাই না, আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল একটু আগে, ওসমান আপনাদেরকে বলেছে। আমার মায়ের অপরাধ ছিল যে তিনি আমার দেশের একজন পরিচালক ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি চেয়ারম্যান ছিলাম, আমার মা ভাইস চেয়ারম্যান ছিলেন।
এই কারণে আমি জেলে যাওয়ার পরে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলা নিয়েই তিনি চলে গেছেন পরশুদিন। এবং এই বৃদ্ধ বয়সে ওই মামলার জন্য তাকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছিল। এবং আমার মায়ের সাথে আর যাকে আসামি করা হয়েছিল তিনিও একজন মুরব্বী, আপনাদের সবার পরিচিত, বাংলাদেশের খুবই নামকরা সাংবাদিক, সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, আবুল আসাদ ভাই, এবং আমার মাকে দুজনের নামে একই মামলা দেওয়া হয়েছিল। এই জুলুম চলেছে। মা দেখেছেন যে কোর্টে আমার উপরে আক্রমণ হয়েছে, কিন্তু মা ভেঙে পড়েন নাই, কখনো আমাকে বলেন নাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রমণ থেকে তুমি সরে আসো। তিনি আমার পরিবার থেকে আমি লড়াই করবার সমর্থন পেয়েছি।